আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব রবিনসন ক্রুসো লেভেল 1 চ্যাপ্টার 2 স্টোর ঝড় দিয়ে স্টোর। তো আমরা এখান থেকে দেখি দ্য নেক্সট ডে। নেক্সট মানে হচ্ছে পরবর্তী, ডে মানে হচ্ছে দিন, পরবর্তী দিন। আওয়ার শিপ আমাদের জাহাজ, আওয়ার মানে হচ্ছে আমাদের, শিপ মানে হচ্ছে জাহাজ, আমাদের জাহাজ ইজ স্লো আমাদের জাহাজ ধীরে চলে, অর্থাৎ আমাদের জাহাজ আস্তে আস্তে চলে। পরবর্তী দিন আমাদের জাহাজ আস্তে আস্তে চলে। স্লো মানে হচ্ছে ধীরে বা আস্তে, কিন্তু আমরা অর্থের সুন্দরের জন্য এটা শব্দটা দুইবার বলবো, ধীরে ধীরে বা আস্তে আস্তে। পরবর্তী দিন আমাদের জাহাজ ধীরে ধীরে চলে বা ধীরে চলে বা আস্তে চলে, ঠিক আছে। বিকজ কারণ, বিকজ অর্থ কি? কারণ। তো কারণ কি বলতেছে? আমাদের জাহাজ যে আস্তে চলে এর কারণ কি? কারণ কি? বিকজ দ্য ওয়াইন্ড, বাতাস, ওয়াইন্ড অর্থ বাতাস, ইজ নট স্ট্রং। স্ট্রং মানে হচ্ছে জোরালো বা শক্তিশালী, কিন্তু নট স্ট্রং মানে হচ্ছে জোরালো না, ঠিক আছে, বা দুর্বল। জোরালো না বা দুর্বল, ঠিক আছে, কিন্তু আমরা এখানে অর্থ করব জোরালো না, ঠিক আছে, যেহেতু আমরা পূর্বে স্ট্রং দিয়ে বাতাসের জন্য জোরালো এই শব্দটা ব্যবহার করছে। দ্য নেক্সট ডে পরবর্তী দিন, আওয়ার শিপ আমাদের জাহাজ ইজ স্লো ধীরে চলে, কারণ দ্য ওয়াইন্ড ইজ নট স্ট্রং, কারণ বাতাস জোরালো না। তো বাতাস জোরালো ছিল না, সেজন্য আমাদের শিপ ধীরে ধীরে চলে, ঠিক আছে। পরবর্তী লাইন, দেন তখন। দেন অর্থ কি? তখন, ঠিক আছে। THEN দেন। আমরা শব্দের অর্থগুলো খেয়াল রাখবো, পাশাপাশি বানানটাও খেয়াল রাখবো। THEN দেন, দেন মানে হচ্ছে তখন, হ্যাঁ। দ্য ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস, ইজ স্ট্রং এগেইন আবার জোরালো হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এখানে বলবো শব্দের সৌন্দর্যের জন্য, এই যে দেখো, ওয়াইন্ড স্ট্রং মানে জোরালো, এগেইন মানে হচ্ছে আবার, এগেইন মানে কি? আবার, এগেইন অর্থ আবার, আচ্ছা। তো পুরোটা যদি আবার করি, পরবর্তী দিন আমাদের জাহাজ ধীরে চলল এবং আচ্ছা, পরবর্তী দিন আমাদের জাহাজ ধীরে চলে কারণ বাতাস জোরালো না। তবে দেখা গেল, তো দেনকে আমরা এভাবে করতে পারি যে, তবে দেখা গেল একটু পর বা কিছু সময় পর বাতাস পুনরায় শক্তিশালী বা জোরালো হতে শুরু করলো। বাতাস পুনরায় জোরালো হতে শুরু করলো, হ্যাঁ। আমরা শব্দে শব্দে অর্থ করবো, ঠিক আছে, কিন্তু আমাদেরকে ভাবার্থটাও খেয়াল রাখতে হবে, অর্থাৎ মানে সুন্দর অর্থ কিভাবে দেওয়া যায়, একটা বাক্য পড়ে আমরা কিভাবে সুন্দর অর্থ করব। দেন দ্য ওয়াইন ইজ স্ট্রং এগেইন। তো কিছু সময় পর, আমরা দেনকে তখন না বলে আমরা বলবো কিছু সময় পর বাতাস পুনরায় জোরালো হতে শুরু করলো। এই জোরালো হওয়ার কারণে উই গো ফাস্ট আমরা দ্রুত চললাম। উই গো মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, হ্যাঁ। আমরা দ্রুত যেতে লাগলাম বা আমরা দ্রুত চললাম, অর্থাৎ আমাদেরকে আমরা শব্দ শব্দ অর্থ করব, আমরা দ্রুত গেলাম, ঠিক আছে, এরকম হবে, বা আমরা দ্রুত চললাম, অর্থাৎ হচ্ছে আমরা যাতে একটা বাক্য পড়ার পর সুন্দর অর্থ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য, আর শব্দের অর্থগুলো মনে রাখতে পারি। তারপর কি বলতেছে দেখো, দেন দ্য উইন্ড ইজ নট স্ট্রং, ইজ স্ট্রং এগেইন। আচ্ছা, ইজ স্ট্রং এগেইন, বাতাস পুনরায় জোরালো হতে শুরু করলো। উই গো ফাস্ট আমরাও দ্রুত আগাতে লাগলাম। এখানে আরো সুন্দর অর্থ হচ্ছে কি, আমরা দ্রুত আগাতে লাগলাম, অর্থাৎ বাতাসের সাথে সাথে জাহাজও দ্রুত চলতে লাগলো, আর যখন বাতাস ছিল না তখন জাহাজ আস্তে আস্তে চলতেছিল। তো এখন কি বলতেছে দেখো, এই যে আমরা দ্রুত চলতেছিলাম, এ নিউ একটি নতুন, নিউ মানে কি? নতুন, স্টোর মানে ঝড়, কামস নতুন আরেকটা ঝড় আসতে লাগলো, অর্থাৎ হচ্ছে কিছু সময়ের জন্য ঝড় চলে গেছিল, কিন্তু দেখা গেছে আমরা অল্প কিছু জায়গা পার হওয়ার পর পুনরায় আবার ঝড় আসা শুরু করতেছে, ঠিক আছে, আরেকটা নতুন করে ঝড় আসতেছে। দ্য স্টোর্ম ইজ বিগার, দ্য স্টোর্ম ঝড় ইজ বিগার, বিগার মানে হচ্ছে আগেরটার চেয়ে বড়। বিগ মানে বড়, বিগার মানে হচ্ছে তুলনা করতে ব্যবহৃত হয় বিগার, হ্যাঁ। বিগার মানে হচ্ছে আগেরটার চেয়ে বড়। দ্য স্টোর্ম ইজ বিগার, এই ঝড়টা পূর্বের ঝড়ের চেয়ে বড়। আই এম স্কেয়ার্ড, আই এম স্কেয়ার্ড, এটা শব্দটা কি হবে? স্কেয়ার্ড, শব্দটা কি? স্কেয়ার্ড, আমি ভীত। স্কেয়ার্ড অর্থ কি? ভীত বা সন্ত্রস্ত, সন্ত্রস্ত, সন্ত্রস্ত। তো আই এম স্কেয়ার্ড, আমি ভীত। দ্য ম্যান আর স্কেয়ার্ড টু, দ্য ম্যান
ম্যান অর্থ শুধুমাত্র একজন লোক, MAN দিয়ে একজন লোককে বোঝায়। কিন্তু যখন MEN হবে তখন হচ্ছে অনেকজন লোককে বোঝাবে, ঠিক আছে? MEN দ্বারা অনেকজন লোককে বোঝায়। তো এই ম্যান দ্বারা জাহাজের সমস্ত লোককে বোঝাইছে, ঠিক আছে? এই ম্যানটা দ্বারা দ্য ম্যান আর স্কেয়ার্ড টু, মানে জাহাজে যারা বাকি ছিল, বাকি লোক ছিল, বা জাহাজের যে সমস্ত মানুষ ছিল সবাই কি ছিল? সবাই ভীত ছিল, স্কেয়ার্ড টু। তো এখানে আমি বলছি যে মানুষ, তো এখানে বাকি মানুষদেরকে বুঝাইছে ম্যান দ্বারা, ঠিক আছে? বাকি মানুষ। তো টু দ্বারা কি বুঝাইছে জানো? এই বাকি মানুষ গুলাও, ঠিক আছে? মানে ও, মানে তাদেরকে সহকারে নিছে, হ্যাঁ? এই টুটা ওর জন্য ব্যবহৃত হয়েছে শুধু। দ্য ম্যান আর স্কেয়ার্ড টু, বাকি মানুষরাও ভীত ছিল টু, ঠিক আছে? আমরা বলি না, যেমন ধরো যে এই মনে করো রফিক আমার সাথে আসবে, শফিকও আমার সাথে আসবে, শফিকও, ঠিক আছে? রফিক আমাদের সাথে আসবে, শফিকও আমাদের সাথে আসবে, ঠিক আছে? তো অনেক সময় এটা হচ্ছে যে আরেকজনকে একসাথে বোঝানোর জন্য, আবার কখনো জোরালো একটা মানে এই এমফাসাইজ করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? বাট এখানে ও আছে, বাকিরাও আসবে, ঠিক আছে? তো দ্য ম্যান আর স্কেয়ার্ড টু, জাহাজে যে সমস্ত বাদবাকি মানুষ ছিল তারাও ভীত হলো। দ্য ওয়েভস, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, আর ওয়েভস হচ্ছে প্লুরাল, অনেকগুলো ঢেউ, হ্যাঁ? দ্য ওয়েভস আর ভেরি বিগ, দ্য ওয়েভস আর, ওয়েভ মানে হচ্ছে ঢেউগুলা, আর ভেরি খুব, ভেরি মানে হচ্ছে খুব, বিগ মানে হচ্ছে বড়। তো ঢেউগুলো ছিল বিশাল বিশাল, আমরা এখানে কি বলবো? বিগ অর্থ বিশাল বলবো, হ্যাঁ? দ্য ওয়েভস আর ভেরি বিগ, এবং ঢেউগুলো ছিল খুব বিশাল। দ্য ওয়েভস আর লাইক মাউন্টেন্স, ওয়েভস মানে ঢেউ বললাম, আর লাইক দেখতে, লাইক অর্থ কি? দেখতে। দেখতে কিসের মতো? মাউন্টেন মানে পর্বত, পর্বতের মতো। দেখতে কিসের মতো? ওই যে পাহাড় থাকে না, পাহাড়কে, পাহাড় পর্বত, এই পর্বত তো দেখতে অনেকটা এরকম, মনে করে যে এটা হচ্ছে জায়গা, এই হচ্ছে পর্বত, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট এরকম তো থাকে, মাউন্ট এভারেস্ট ইয়া করে না অনেকে, ঠিক আছে কিনা? এই যে এরকম থাকে, এরকম থাকে, ঠিক আছে? পর্বত, ওকে। তো এটা বলতেছিল দ্য ওয়েভস আর লাইক মাউন্টেন্স, ঢেউগুলো দেখতে অনেকটা পর্বতের মতো, ঠিক আছে? আই সি আদার শিপস, আমি দেখি, সিও তো দেখা, আদার মানে হচ্ছে বাদ বাকি, বাকি, আদার মানে কি? অন্যান্য বা অন্যান্য, হ্যাঁ? আদার মানে কি? অন্যান্য। শিপস মানে নিজের জাহাজ ছাড়া সমুদ্রের মধ্যে আরো অনেক জাহাজ থাকে না? তো ওই রবিনসন ক্রুসো বলতেছে আই সি আদার শিপস, আমি আরো জাহাজ দেখলাম, বা আমি আরো জাহাজ দেখি। দেখি অর্থ হবে আমি আরো জাহাজ দেখি, শিপস, আদার। আদার মানে হচ্ছে অন্যান্য, বাদ বাকি, মানে নিজের জাহাজ ছাড়া সমুদ্রে যত জাহাজ আছে সবগুলো কি বলবো আমরা? আদার, ঠিক আছে? আদার শিপস, বাকি জাহাজগুলো আমি দেখি। তো বাকি জাহাজগুলো দেখতে কেমন? দ্য শিপস আর লাইক, দেখতে টয়স, খেলনার মতো। তো এই যে এত বড় ঝড়টা আবার আসছে, তো ঝড়ের মধ্যে যে বড় বড় ঢেউ আসতেছে যেগুলো দেখতে অনেকটা পর্বতের মতো, তো তো পর্বতের মতো হলো, আমি যখন দেখলাম যে বাদবাকি জাহাজগুলা আমাদের জাহাজ ছাড়া, ওইগুলো দেখতে অনেকটা খেলনার মতো লাগতেছে এত বড় বড় ঢেউয়ের সামনে, হ্যাঁ? তো এটা হচ্ছে নর্মালি হচ্ছে সমুদ্রের মাঝখানে যখন জাহাজ চলে আর যখন ঝড় আসে, ঢেউ বড় হয়, তখন সত্যিকার অর্থেই এই জাহাজগুলো দেখতে অনেকটা খেলনার মতোই মনে হয়, কারণ এত বিশাল সমুদ্রের মাঝখানে জাহাজ অবশ্যই খেলনার মতো। আচ্ছা, তো রবিনসন ক্রুসো এটাই বলছে যে আমি জাহাজগুলো দেখলাম এবং সেগুলো দেখতে অনেকটা খেলার মতো। দ্য ওয়েভস, ঢেউগুলা, প্লে, খেলা করে, খেলা করা, ঠিক আছে? প্লে তো কি? খেলা করা। উইথ দ্য শিপস, সাথে, কিসের সাথে? শিপস, জাহাজের সাথে। তো বলতেছে যে এই ঢেউগুলো জাহাজের সাথে খেলা করে। ঢেউগুলো প্লে মানে খেলা করা, উইথ মানে সাথে, দ্য শিপস মানে হচ্ছে জাহাজের সাথে। তো এই ঢেউগুলো কার সাথে খেলা করে? জাহাজের সাথে খেলা করে, মানে ওই যে অনেকগুলো জাহাজ, তো এদের সবার সাথে খেলা করতেছে। তখন রবিনসন ভাবতেছে, আরে আমরা তো বিপদে পড়ে গেছি। তখন তার মাথায় আসছে, আই ওয়ান্ট টু গো হোম অ্যাগেইন। আই ওয়ান্ট, আমি চাই, টু গো, যেতে, গো অর্থ যাওয়া, আর টু গো মানে হচ্ছে যেতে, হ্যাঁ? আমি যেতে চাই, কোথায় যেতে চাই? হোম, বাসায়। অ্যাগেইন, আমি পুনরায় বাড়ি ফিরে যেতে চাই, ঠিক আছে? আমি পুনরায় কোথায় ফিরে যেতে চাই? বাড়ি ফিরে যেতে চাই। হোম অর্থ বাসা বা বাড়ি, হ্যাঁ? তো বাড়িটা হচ্ছে সুন্দর।
বাড়িটার অর্থটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, আই ওয়ান্ট টু গো হোম, আমি যেতে চাই বাড়ি, হোম আমি বাড়ি যেতে চাই অ্যাগেন। আচ্ছা, আমি আবার বাড়ি ফিরে যেতে চাই। ঠিক আছে, এরপর বলতেছে দ্য স্টোর্ম, ঝড় ইজ ভেরি বিগ। এখন দেখা গেল এই প্রথমত একটা ঝড় হলো, তারপর আবার পরিবেশ শান্ত হলো, তারপর আবার ঝড় শুরু হলো যেটা হচ্ছে পূর্বের চাইতে বড়। তো এই ঝড় বাড়তে বাড়তে এখন বলতেছে যে রবিনসন ক্রুসো যে এই ঝড় এখন অনেক বড় হয়ে গেছে, বিশাল হয়ে গেছে। ঠিক আছে, মানে বিগ বলতে বুঝাইছে যে মানে এটার যে তীব্রতা, মানে বাতাসের গতি হতে শুরু করে সবকিছু অনেক বেশি বেশি। তো এটা ওর মনে একটা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করছে আর কি। দ্য স্টোর্ম ইজ ভেরি বিগ, ঝড় অনেক বড় হলো, অর্থাৎ ঝড় অনেক শক্তিশালী হলো আমরা বলবো। এখানে অর্থের জন্য আমরা কি বলবো, ঝড় অনেক শক্তিশালী হলো। দ্য ম্যান আস্ক গড ফর হেল্প, দ্য ম্যান মানে হচ্ছে জাহাজে থাকা লোকেরা, আস্ক গড ফর হেল্প। আস্ক মানে হচ্ছে যে এখানে হবে, আস্ক অর্থ নর্মালি হচ্ছে জিজ্ঞাসা করা, কিন্তু এখানে আমরা একসাথে অর্থ করবো কিসের, ফর হেল্প, এটার সাথে মিলাই। ঠিক আছে, তো জাহাজে থাকা লোকেরা আল্লাহর কাছে সাহায্য চাইলো। আস্ক মানে জিজ্ঞাসা করা, আর এখানে হবে কি চাওয়া, কি চাওয়া, হেল্প, এখানে কি হবে চাওয়া। ঠিক আছে, আস্ক মানে কি জিজ্ঞাসা করা হয়, আবার কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আস্ক বলা হয়। দ্য ম্যান আস্ক গড, লোকেরা জাহাজে থাকা লোকেরা আল্লাহর কাছে চাইলো, কি চাইলো, ফর হেল্প, আচ্ছা সাহায্য চাইলো। ঠিক আছে, মানে সাহায্যের যে আকাকুতি মিনতি করে যে আল্লাহ আমাকে এবারের মতো মানে তীরে নিয়ে যান আল্লাহ, মানে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করে একটা অবস্থা আর কি। কারণ ওই যে বলে না যে সমুদ্রে কেউ নাস্তিক থাকে না, এই যে ঢেউ দেখেই তো আর নাস্তিক থাকে না, তখন তো অবশ্যই সৃষ্টিকর্তার কথা মনে করে। আচ্ছা যাই হোক, দ্য ম্যান আস্ক গড ফর হেল্প, লোকেরা জাহাজে থাকা লোকেরা আস্ক গড ফর হেল্প, গড অর্থ হচ্ছে আল্লাহ, আস্ক মানে হচ্ছে চাওয়া, হেল্প মানে হচ্ছে সাহায্য, ফর অর্থ হচ্ছে জন্য। হ্যাঁ, তো এখানে আমরা ফরের অর্থ করবো না, তেমন দ্য ম্যান আস্ক গড ফর হেল্প, জাহাজে থাকা লোকেরা আল্লাহর কাছে সাহায্য চাইল। আচ্ছা, দেন তখন ওয়ান ম্যান সিজ এ হোল ইন দ্য শিপ, ওয়ান ম্যান, ওয়ান মানে হচ্ছে একজন, ওয়ান মানে কি একজন, ম্যান মানে হচ্ছে মানুষ। এটা পার্থক্যটা মনে রাখবা, এই এম এ হলো একজন মানুষ, আর এম ই এন হলো অনেক মানুষ। ঠিক আছে, পুরো পৃথিবীর মানুষকে একসাথে এম ই এন বলে। ঠিক আছে, আর শুধু একজন হইলে এম এ এন, একজনের বেশি হলে কি বলবে, এম ই এন, মানে অনেকজন মানুষ। আচ্ছা, দেন তখন ওয়ান ম্যান সিজ, সি অর্থ দেখা, যেহেতু একজন মানুষ সেজন্য এস যুক্ত হয়েছে ভার্বের শেষে, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, ওয়ান ম্যান সিস, হ্যাঁ একজন মানুষ দেখলো বা একজন লোক দেখলো, এ হোল, হোল মানে হচ্ছে ছিদ্র বা গর্ত, এ হোল মানে হচ্ছে একটি ছিদ্র, এ হোল মানে কি একটি ছিদ্র, এ হোল, এ মানে একটি, হোল মানে ছিদ্র। একজন লোক দেখলো না, আমরা বলবো লক্ষ্য করলো। হ্যাঁ, সিস মানে হচ্ছে দেখা, কিন্তু আমরা এখানে অর্থটা সুন্দর করে জন্য বলবো লক্ষ্য করলো। একজন লোক লক্ষ্য করলো একটি ছিদ্র, ইন দ্য শিপ, শিপ মানে জাহাজ, ইন মানে হচ্ছে মধ্যে, ইন দ্য শিপ মানে হচ্ছে জাহাজটির মধ্যে। তো একজন লোক জাহাজের মধ্যে একটি ছিদ্র লক্ষ্য করলো। হাই, এখন তো তাহলে আরো বিপদ। আচ্ছা কি আসতেছে আমরা দেখি, ওয়াটার ইজ ইনসাইড। আচ্ছা, ওয়াটার মানে হচ্ছে পানি, ইজ ইনসাইড মানে হচ্ছে ভিতরে। আচ্ছা, ইনসাইড মানে হচ্ছে ভিতরে, ইজ হচ্ছে ভার্ব, এটা তো আমরা জানি। ওয়াটার ইজ ইনসাইড, এটা সুন্দর অর্থ হচ্ছে পানি ভিতরে চলে এলো। ঠিক আছে, বা এটা আমরা বলতে পারি আরো সুন্দর করে যে ভিতরে পানি চলে এলো। তো আরো সুন্দর অর্থ হয় যে তখন একজন লোক জাহাজে একটি ছিদ্র লক্ষ্য করলো, তো সে বুঝতে পারলো জাহাজের মধ্যে পানি চলে এসেছে। তো এটা হচ্ছে আরো সুন্দর অর্থ, জাহাজের মধ্যে পানি চলে এসেছে। এরপর কি বলতেছে, ইট ইজ, এটা মানে এই যে সিচুয়েশন অবস্থাটা ক্রিয়েট হয়েছে, জাহাজের মধ্যে পানি চলে আসছে, এটাকে কি বলতেছে, ইট ইজ এ ব্যাড সিচুয়েশন। ব্যাড মানে হচ্ছে খারাপ, হ্যাঁ, সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি। ইট ইজ এ ব্যাড সিচুয়েশন, এটা একটা খারাপ পরিস্থিতি, মানে এটা সবার জন্য খারাপ পরিস্থিতি, জাহাজের মধ্যে পানি চলে আসাটা। ম্যানি ম্যান গো ডাউন, ম্যানি মানে হচ্ছে অনেক, ম্যানি মানে কি অনেক, ম্যান মানে
এই অনেকগুলা মানুষ নিচে যেতে লাগলো। মনে করো জাহাজ যদি ২-৩ তলা হয়, তো তখন তো সবাই নিচে যাবে। কারণ কি? ওই যে পানি ছিদ্র হয়ে গেছে, এই পানি তো বের করতে হবে জাহাজ থেকে, না? কোনো একটা উপায় তো খুঁজতে হবে। সেজন্য হচ্ছে অনেক মানুষ সেই ছিদ্রটা দেখার জন্য নিচে চলে গেল। মানে ওই যে নিচে বা গ্রাউন্ড ফ্লোরে চলে গেল জাহাজের। ঠিক আছে? তো মেনি মেন গো ডাউন। এই যে দেখো, এটা যদি চিত্রটাতে দেখি, এটা সম্ভবত ১টা ২টা, হ্যাঁ, 2 ফ্লোর বেসিস করে, হ্যাঁ? ২টা ফ্লোর আছে জাহাজের মধ্যে। আচ্ছা, এরকম আরো থাকে, কয়েক তলা বিশিষ্টও হয় জাহাজ। যেমন ধরো ৫-৬ তলাও থাকে। তো এরকম মেনি মেন ডাউন, মেনি মেন গো ডাউন। গো মানে হচ্ছে যাওয়া, গো মানে কি? যাওয়া, ডাউন মানে হচ্ছে নিচে, হ্যাঁ? অনেক মানুষ নিচে গেল। কেন গেল? দে পাম্প দ্য ওয়াটার আউট। তারা হচ্ছে যে জাহাজ থেকে পানি বের করার উদ্দেশ্যে নিচে গেল, হ্যাঁ? দে মানে হচ্ছে তারা। যে সমস্ত মানুষগুলো নিচে গেছে তাদেরকে বোঝাইছে। দে পাম্প। পাম্প মানে হচ্ছে এক জায়গা থেকে পানি অন্য জায়গায় সরানো, হ্যাঁ? দে পাম্প দ্য ওয়াটার আউট। তারা জাহাজ থেকে পানি বের করতে লাগলো। দ্য ওয়াটার, পানি, আউট মানে হচ্ছে বের করা। দে পাম্প দ্য ওয়াটার আউট। এখানে পাম্পটা হচ্ছে ভার্ব, হ্যাঁ? দে পাম্প দ্য ওয়াটার। তারা পানি বের করতে লাগলো। কোত্থেকে? জাহাজ থেকে, হ্যাঁ? জাহাজ থেকে তো এটা এখানে বলা নাই, কিন্তু আমাদেরকে অর্থটা বুঝে নিতে হবে। পড়তে পড়তে এগুলা সহজ হয়ে যাবে। দে পাম্প দ্য ওয়াটার আউট। তারা জাহাজ থেকে পানি বের করতে লাগলো। আচ্ছা, এরপর সে বলতেছে আই এম ভেরি স্কেয়ার্ড। আমি খুবই ভীত। মানে এই অবস্থা দেখে রবিনসন ক্রুসো বলতেছে, মানে আমি পুরোই শকড হয়ে গেছি। মানে এটা কি হইলো আমার সাথে? তো সে বলতেছে আই কান্ট মুভ। স্কেয়ার্ড তো আমরা বলছি ভীত। আই কান্ট মুভ, আমি মানে জায়গা থেকে সরতে পারতেছিলাম না। মুভ অর্থ কি? চলাচল করা। মুভ অর্থ কি? চলাচল করা। মুভ অর্থ চলাচল করা। তো আই কান্ট মুভ মানে আমি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, এরকম কিছু একটা বোঝাইছে আর কি। তো আমি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, আমি চলতে পারতেছিলাম না। এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমি ভীত হয়ে গেছি। জাহাজের ছিদ্র, পানি চলে আসছে, তাছাড়া ঝড়, তার মানে জাহাজ খুব দ্রুতই ডুবে যাবে। এই অবস্থা চিন্তা করে রবিনসন ক্রুজো বলতেছে যে আমি খুবই ভীত হয়ে গেলাম এবং আমি আমার জায়গা থেকে নড়তে পারলাম না, বা আমি আমার জায়গায় স্থির রইলাম। ঠিক আছে? তখন বলতেছে, তখন সে বলতেছে ওয়ান ম্যান, একজন লোক, কামস, আসলো। কোথায় আসলো? টু মি। আচ্ছা, একজন লোক আমার কাছে আসলো। কাম অর্থ আসা, ঠিক আছে? টু মি মানে হচ্ছে আমার কাছে, হ্যাঁ? আমার, টু মি মানে, টু মি মানে কি? আমার। আছে একজন লোক আমার কাছে আসলো। সে বলল, হি সেইস, সে বলল। সে অর্থ কি? বলা। সে অর্থ কি? বলা। হি সেইস, সে বলল, গো ডাউন অ্যান্ড হেল্প, নিচে যাও। গো মানে হচ্ছে যাওয়া, ডাউন মানে হচ্ছে নিচে, অ্যান্ড মানে এবং, হেল্প মানে হচ্ছে সাহায্য করা। গো মানে যাওয়া, ডাউন মানে হচ্ছে নিচে, অ্যান্ড অর্থ এবং, হেল্প অর্থ সাহায্য করা। গো ডাউন অ্যান্ড হেল্প বলছে নিচে যাও এবং বাকিদেরকে সাহায্য করো। হেল্প মানে সাহায্য করো, বাকিদেরকে সাহায্য করো। নিচে যাও, সে বলল নিচে যাও এবং বাকিদের সাহায্য করো। এই হেল্প দ্বারা কিন্তু সাহায্য করে, কিন্তু কিন্তু বলে নাই বাকিদের। কিন্তু ওই যে বললাম, পড়তে পড়তে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে তখন হচ্ছে আমরা অর্থ করতে আরো সুন্দর করে অর্থ করতে পারবো। সো আই গো ডাউন। তাই, সো মানে কি? তাই। তাই আই আমি, গো যাওয়া, ডাউন আমি নিচে গেলাম, বা আমি নিচে যাই। সুন্দর অর্থ হবে কি? আমি নিচে যাই। তাই আমি নিচে যাই। তাই আমি নিচে যাই। ডাউন মানে নিচে, গো তো যাওয়া। তাই আমি নিচে যাই। আর সো মানে হচ্ছে তাই। তারপর কি বলতেছে দেখো, উই পাম্প দ্য ওয়াটার আউট। উই আমরা, পাম্প তো বললাম এক স্থান থেকে পানি বের করে অন্য স্থানে নেওয়া, দ্য ওয়াটার আউট। তো তো আমরা এই পানি জাহাজ থেকে বের করলাম, বা বের করি, আমরা জাহাজ থেকে পানি বের করি, হ্যাঁ? তখন তো শেষ হয় আর কি। পানি একবার জাহাজে যদি ছিদ্র হয় এত বড় সমুদ্রের মাঝখানে, ওইটা কি আর ইয়ে করা যায়? যতক্ষণ পর্যন্ত না এই ছিদ্র বন্ধ করা হয়, যতই পানি ইয়ে করি। তো বলতেছে যে উই পাম্প দ্য ওয়াটার আউট, আমরা পানি জাহাজ থেকে বের করি। তো বলতেছে যে আই হিয়ার এ গান, আমি হিয়ার, হিয়ার মানে হচ্ছে শোনা, হ্যাঁ? আই হিয়ার এ গান, একটি, গান মানে হচ্ছে বন্দুক। তো বন্দুক মানে হচ্ছে যে পুলিশ আর্মি এদের কাছে থাকে না বন্দুক, ওইটাই। তো বলতেছে আই হিয়ার এ গান, আমি, এখানে আমরা অর্থ করব গানের যে গুলির আওয়াজ, হ্যাঁ? মানে সংকেত হিসেবে অনেক সময় আগের সময় হচ্ছে গুলির আওয়াজ ব্যবহার করতে আর কি। আই হিয়ার এ গান, আমি গুলির আওয়াজ শুনি। ইট ইজ,
এ সিগন্যাল। সিগন্যাল মানে কি? সংকেত। ইট ইজ এ সিগন্যাল, একটি সংকেত। এটা একটি সংকেত ফ্রম আওয়ার ক্যাপ্টেন। ক্যাপ্টেন হচ্ছে জাহাজের যে নাবিক থাকে তাকে ক্যাপ্টেন বলে, ঠিক আছে? জাহাজের নাবিককে কি বলে? ক্যাপ্টেন বলে। আবার ক্রিকেট খেলার ক্ষেত্রেও দেখবেন যে অধিনায়ককে ক্যাপ্টেন বলে। ফুটবলের ক্ষেত্রে একজন অধিনায়ক থাকে, ওই যে টসের সময় যে কোন বার নেবেন, হ্যাঁ, ওইটার ক্ষেত্রেও কি ক্যাপ্টেন বা অধিনায়ক। আর এখানে ক্যাপ্টেন অর্থ জাহাজের ক্ষেত্রে নাবিক, ঠিক আছে? তো বলতেছে ইট ইজ এ সিগন্যাল, এটা সংকেত। এটা হলো একটা সংকেত কার থেকে? ফ্রম আওয়ার ক্যাপ্টেন, আমাদের নাবিকের কাছ থেকে বা ক্যাপ্টেনের কাছ থেকে। তো আই হিয়ার এ গান, ইট ইজ এ সিগন্যাল ফ্রম আওয়ার ক্যাপ্টেন। আমি গুলির আওয়াজ শুনলাম, এটা একটা সংকেত আমাদের নাবিকের কাছ থেকে, ঠিক আছে? তো ইট ইজ এ সিগন্যাল, আওয়ার মানে কিন্তু আমাদের, ঠিক আছে? ফ্রম মানে থেকে, ফ্রম মানে কি? থেকে, আচ্ছা। ইট ইজ এ সিগন্যাল ফ্রম আওয়ার ক্যাপ্টেন, এটা হলো আমাদের নাবিকের পক্ষ থেকে একটা সংকেত। নাবিক থেকে একটা সংকেত বা নাবিকের পক্ষ থেকে একটা সংকেত যে আমরা বিপদে আছি। ইট ইজ এ সিগন্যাল দ্যাট, এটা এমন এক সংকেত। তো আমরা এইভাবে অর্থ করব। এই সিগন্যালতে আমরা বললামই একটা সংকেত। ইট ইজ এ সিগন্যাল দ্যাট, তো আমরা সুন্দর অর্থের জন্য বলবো। আচ্ছা, আমরা এটা করে ফেলি। উই আমাদের হ্যাভ আছে এ বিগ, একটি বড় প্রবলেম মানে হচ্ছে সমস্যা, বড় প্রবলেম, হ্যাঁ। বিগ প্রবলেম মানে হচ্ছে বড় সমস্যা, বিগ মানে বড়, প্রবলেম মানে সমস্যা। তো অর্থটা এরকম যে ইট ইজ এ সিগন্যাল দ্যাট উই হ্যাভ এ বিগ প্রবলেম। তো এটা এমন এক সংকেত যা নির্দেশ করে আমাদের আমরা যা নির্দেশ করে আমরা বড় এক সমস্যায় পড়ি, হ্যাঁ, বা আমাদের বড় এক সমস্যার কথা প্রকাশ করে। এটা এমন এক সংকেত যা আমাদের বড় সমস্যার কথা নির্দেশ করে, বা এটা নির্দেশ করে, এটা এমন এক সংকেত যা নির্দেশ করে আমাদের একটা বড় সমস্যা আছে। তো আমরা এটা আরো সুন্দর করব, সুন্দর অর্থ করব এরকম যে এটা এমন এক সংকেত যেটা নির্দেশ করে আমরা বড় এক সমস্যায় পড়তে যাচ্ছি, ঠিক আছে? আমরা অলরেডি পড়ে গেছি, বাট এর চেয়ে বড় সমস্যা কি? জাহাজটা ডুবে যাবে। জাহাজটা তো এখনো ডুবে নাই, ঠিক না? সেজন্যই বললাম যে আমরা এক বড় সমস্যায় পড়তে যাচ্ছি। আওয়ার শিপ আমাদের জাহাজ, আওয়ার শিপ আমাদের জাহাজ ইজ ভেরি ব্রোকেন, মানে হচ্ছে যে মানে অনেকটুকু ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে এই যে ছিদ্র ছিল ওটা দিয়ে হয়তো পানি চলে আসছে, এটা বুঝেছি আর কি। তো ছিদ্র থাকার কারণে বাকি অংশ আস্তে আস্তে ভাঙা শুরু করছে আর কি। তো এখানে বলছে যে আওয়ার শিপ ইজ ভেরি, খুব, ব্রোকেন মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে? ব্রোক মানে হচ্ছে ভেঙে যাওয়া, আর ব্রোকেন মানে হচ্ছে ভাঙা। আওয়ার শিপ ইজ ভেরি ব্রোকেন, আমাদের শিপ অনেকটুকুই ভেঙে গেছে, ঠিক আছে? মানে বিশাল অংশ ভেঙে গেছে, এটা বুঝেছি আর কি। আগে একটু ছিদ্র ছিল, পরে পানির প্রেশার প্লাস হচ্ছে ঝড়ের কারণে আরো ভেঙে গেছে। তো এখন বলতেছে যে আওয়ার শিপ ইজ ভেরি ব্রোকেন, আমাদের জাহাজ আরো ভেঙে গেল, অনেকটুকুই ভেঙে গেছে। আওয়ার শিপ ইজ ফুল অফ ওয়াটার, আমাদের জাহাজ এখন পানিতে ভর্তি। আওয়ার শিপ আমাদের জাহাজ ইজ ফুল মানে পরিপূর্ণ, অফ ওয়াটার পানিতে পরিপূর্ণ। ফুল অফ ওয়াটার মানে কি? পানিতে পরিপূর্ণ। আওয়ার শিপ ইজ ফুল অফ ওয়াটার, আমাদের জাহাজ এখন পানিতে পরিপূর্ণ। উই ওয়ার্ক ভেরি হার্ড, উই আমরা ওয়ার্ক কাজ করি, আমরা ওয়ার্ক করতে কি? কাজ করা। ভেরি মানে হচ্ছে খুব, হার্ড মানে হচ্ছে এই একটু সরি, একটা কাজ ছিল, ওকে। উই ওয়ার্ক আমরা কাজ করি, ভেরি খুব, হার্ড মানে হচ্ছে যে কঠিন, হ্যাঁ, হার্ড মানে, কিন্তু আমরা এখানে কঠিন অর্থ করব না, আমরা এখানে অর্থ করব আমরা অনেক চেষ্টা করছিলাম। উই ওয়ার্ক ভেরি হার্ড, তো আমরা এখানে অর্থ করব উই ওয়ার্ক ভেরি হার্ড, আমরা অনেক চেষ্টা করি, মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করার মতো। কিসের জন্য? কিসের জন্য চেষ্টা করি? উই পাম্প দ্য ওয়াটার আউট, আমরা পানি জাহাজ থেকে বের করার চেষ্টা করি। তো এটার আমরা কি বলছি অর্থ করব? উই ওয়ার্ক ভেরি হার্ড, আমরা চেষ্টা করি, জান প্রাণ দিয়ে চেষ্টা করি। ভেরি হার্ডকে আমরা এভাবে করবো জান প্রাণ দিয়ে, মানে খুবই কঠিন ভাবে, হ্যাঁ, জান প্রাণ দিয়ে। ভেরি হার্ড, হার্ড মানে হচ্ছে কঠিন, তো আমরা বলবো যে ভেরি হার্ড মানে হচ্ছে জান প্রাণ দিয়ে। আমি এখানে অর্থটা লিখে দেই, মানে সুন্দর অর্থের জন্য আর কি, জান প্রাণ দিয়ে। তো আমরা জান প্রাণ দিয়ে কাজ করছি,
বা কাজ করি, আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি। ওয়ার্কের জায়গায় আমরা বলবো কাজ করে, তো আমরা এখানে অর্থ করব চেষ্টা করা। হ্যাঁ, এটা সুন্দর অর্থের জন্য এরকম করা যায়, তবে ওয়ার্কের মেইন অর্থ হচ্ছে কাজ করা, এটা মাথায় রাখতে হবে। ভাবার্থ মনে রাখবো, আবার শব্দ শব্দ অর্থগুলো মনে রাখবো। উই ওয়ার্ক ভেরি হার্ড, আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি। উই পাম্প দ্য ওয়াটার আউট, আমরা জাহাজ থেকে পানি বের করি। বাট, কিন্তু, বাট, ঠিক আছে, এই যে বাট, দ্য হোল, ছিদ্র বা গর্তটি ছিল, গর্তটি হলো, হলো, ইজ হলো, ভেরি বিগ, খুবই বড়। ভেরি মানে খুব, বিগ মানে বড়। তো বলতেছে যে আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি পানি জাহাজ থেকে বের করার জন্য, কিন্তু দেখা গেছে যে ছিদ্র পাইছি আমরা, ওই ছিদ্র খুবই বড়। আচ্ছা, বলছে মোর অ্যান্ড মোর ওয়াটার ইজ ইনসাইড দ্য শিপ। মোর অ্যান্ড মোর মানে হচ্ছে আরো আরো, মানে পানি ঢুকতেই আছে এমন, ঠিক আছে। পানি যখন বাড়ে তখন বলছে কি মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর ওয়াটার, অনেক অনেক পানি, ঠিক আছে, যা কল্পনা করা যায় না। মানে আগে ছিল ধরো পায়ের কবজিতে, এখন কোমর পর্যন্ত হয়ে গেছে এরকম অবস্থা। মোর অ্যান্ড মোর ওয়াটার ইজ ইনসাইড দ্য শিপ, অনেক অনেক পানি, ইনসাইড ভিতরে, দ্য শিপ জাহাজের মধ্যে প্রবেশ করলো বা করে। অনেক অনেক পানি জাহাজের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে, অনেক অনেক পানি জাহাজের মধ্যে প্রবেশ করে, অনেক অনেক পানি জাহাজের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে পড়বো দ্য ওয়েদার ইজ বেটার, এখান থেকে এতটুকু ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আমরা যা পড়লাম এটা হচ্ছে আমরা শব্দগুলো আলাদা করে লিখবো, লিখে যা বলা হয়েছে অর্থ, ওই অর্থগুলো লিখে ফেলবো। তো শব্দ শব্দ অর্থ আমাদের শিখে হয়ে গেলে ভাবার্থ কিন্তু আমি বলছি, তো ওই ভাবার্থটাও আমরা করব, যাতে হচ্ছে আমাদের এই ইংরেজি বাক্য দেখে অর্থ করাটা আরো সুন্দর হয়, আরো সাবলীল হয়। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।